আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রোহেনা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি প্রধান শিরোনাম। বিএনপি যেখানেই ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে, সিলেটে অর্থমন্ত্রী। গরিব বিধবা 10 নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে 24 কোটি 28 লক্ষ টাকার অনুদান চুক্তি স্বাক্ষর। এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় কর্মসংস্থানের জন্য 20টি রিকশা ও 30টি সেলাই মেশিন বিতরণ করেছে ক্যাপ ফাউন্ডেশন। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। কানাডার ফেডারেল আদালতের রায়ে বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলার বিষয়টি সরকারের চক্রান্ত। বিএনপির এমন দাবির প্রেক্ষিতে সিলেটে অর্থমন্ত্রী বলেছেন, বিএনপি যেখানেই ব্যর্থ হয় সেখানেই ষড়যন্ত্র দেখে। শুক্রবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রাখতে হলে আগামী 2018 সালের ডিসেম্বরে সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। মন্ত্রী বলেন, দেশের স্বার্থে বিরোধী দল থাকা উচিত। তারা সমালোচনা না করলে আমরা সচেষ্ট থাকব না, কিন্তু বিরোধী দলকে গঠনমূলক হতে হবে। দেশের উন্নয়নের স্বার্থে আগামীতে একটি গঠনমূলক বিরোধী দল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাতীয় সংসদের প্যানেল স্পিকার সংসদ সদস্য মাহমুদুজ্জামান চৌধুরী, জাতিসংঘের সাবেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ.কে. আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন। উল্লেখ্য, 8.5 কোটি টাকা ব্যয়ে মসজিদটি নির্মাণ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে মসজিদটির ভূমি দান করা হয়। গরিব অসহায় বিধবা 10 নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে তাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করেছে যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। আর্তমানবতার সেবায় নিয়োজিত ইকরা ইন্টারন্যাশনাল সব সময় অসহায় মানুষদের স্বাবলম্বী করতে কাজ করবে। সেলাই মেশিন প্রদান অনুষ্ঠানে এমনটাই আশাবাদ ব্যক্ত করেন ইকরা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। রুহিন আহমদের ক্যামেরায় বিস্তারিত, হুসেন আহমদ সুজাদের রিপোর্টে। সমাজের বিধবা এবং স্বামী পরিত্যক্ত অসহায় 10 জন মহিলাকে স্বাবলম্বী করতে সেলাই কাজ শেখানোর পূর্ণাঙ্গ প্রশিক্ষণ শেষে শনিবার তাদের হাতে ফ্রি সেলাই মেশিন তুলে দেয় যুক্তরাজ্যের চ্যারিটি সংস্থা ইকরা ইন্টারন্যাশনাল। আর বিনামূল্যে সেই সেলাই মেশিন পেয়ে এখন স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন এসব অসহায় মহিলারা। সেলাই মেশিন আমরা দিছে, আমরা বাচ্চা কাচ্চা লইয়া বাচ্চা কাচ্চারে মানুষ করতাম, চলি বিড়ি খাইতাম। একটা সেলাই মেশিন দিছে, আমরা দিলাম পরিশ্রম করি আমরা জীবন বাঁচাইতাম পারি এবং গেছে হাত পাতাইতাম না পারি। এর মাধ্যমে আমরা যে সেলাই মেশিনটা পাচ্ছি তাতে খুব খুশি হয়েছি। যে প্রতিবন্ধী শিশুদের চিকিৎসা ও সমাজের বিধবা মহিলাদের স্বাবলম্বী করতে সবসময় কাজ করবে চ্যারিটি সংস্থা, এমনটাই জানালেন ইকরা ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ। আজকে অত্যন্ত আনন্দিত যে আমরা কিছু মহিলাকে স্বাবলম্বী করার জন্য একটি উদ্যোগ নিতে পেরেছি এবং সেটা সম্ভব হয়েছে আমাদের লন্ডন প্রবাসী ভাই বোনদের সহযোগিতার জন্য। সুবিধাবঞ্চিত অসহায় মানুষদের মুখে হাসি ফুটাতে অব্যাহতভাবে কাজ করায় ইকরা ইন্টারন্যাশনালের প্রশংসা করলেন অতিথিরা। দেশি বিদেশি সব শ্রেণী পেশার মানুষ একসাথে এগিয়ে আসলে সমাজের অসহায় মানুষেরা আরও উপকৃত হবে, এই অভিমত তাদের। আমি দোয়া করি যে আপনারা এই কাজ চালিয়ে যান, আর আমরা আগামীতে আপনাদের যতটুকু পারি আর্থিক দিক দিয়ে আমরা সাহায্য করব। ইকরা যে কাজ করে যাচ্ছে, বিশেষ করে প্রতিবন্ধীদের সাহায্য সহযোগিতা, আমরাও ইনশাআল্লাহ আগামীতে ইকরার জন্য যতটুকু সম্ভব আমরাও কাজ করে যাব ইনশাআল্লাহ। যে উদ্দেশ্য নিয়ে এটা শুরু করেছে, আমি আশা করব এটা ভবিষ্যতে আরও বড় হবে। দেশের মানুষের কল্যাণে, বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের কল্যাণে এটা আরও অনেক বৃহৎ আকারে কাজ করে যাবে। সাইন আহমেদ সুজাত, চ্যানেল এস নিউজ, সিলেট। জগন্নাথপুরের কেশবপুর পশ্চিমপাড়া গ্রামে অসহায় ও দরিদ্র 40টি পরিবারের মধ্যে চাল বিতরণ করা হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক ও যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আফতর আলীর অর্থায়নে আনুষ্ঠানিকভাবে এই চাল বিতরণ করা হয়। সোমবার দুপুরে কেশবপুর বাজারের বিসমিল্লাহ মার্কেটে চাল বিতরণ উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসী আফতর আলী শুধু চাল বিতরণই করছেন না, তিনি শিক্ষা থেকে শুরু করে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। সমাজসেবক মোশরফ আলীর সভাপতিত্বে ও বিশ্বনাথ প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ রুহেল উদ্দিনের উপস্থাপনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এলাকার প্রবীণ ব্যক্তিত্ব ও কেশবপুর বাজার পরিচালনা কমিটির প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ চান মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী দিলু মিয়া ও কেশবপুর বাজার জামে মসজিদের মুয়াজ্জিন মোহাম্মদ আনোয়ার হোসেন মিলন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চ্যানেল এস-এর বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, যুক্তরাজ্য প্রবাসী আরশ আলী, কেশবপুর বাজার জামে মসজিদের মোতাওয়াল্লি মোহাম্মদ আরব আলী, সংগঠক সায়াদ উল্লাহ, বশর মিয়া ও দিদার আলী। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন কেশবপুর বাজার জামে মসজিদের ইমাম মাওলানা শামীম আহমদ খান। সভা শেষে এলাকার 40টি পরিবারের মধ্যে 10 কেজি করে চাল বিতরণ করা হয়। আর লন্ডন প্রবাসী সকল আছেন, এই গ্রামে অনেক বহুত আছেন, তারাও এইভাবে আয়োজন করার আল্লাহ তারার ক্ষমতা দান করতা, আমরা তারার জন্য দোয়া করি। প্রতি বছরের ন্যায় জগন্নাথপুরের পশ্চিম তিলক গ্রামের মরহুম হাজি সোনামিয়ার বাড়িতে 38তম তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। হাজিবাড়ির সুইফা কটেজে এই মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন হযরত মাওলানা হাফিজ ইমদাদুল্লাহ সাহেব জাদায়ে কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শাহরপাড়া শাহ কামাল রহমতুল্লাহ আলাইহি ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম হযরত মাওলানা আব্দুল মুনিম শাহিন, হাজি মহিবুল হক চুনু মিয়া কামালি ও মোহাম্মদ আঙ্গুর মিয়া কামালি। মাহফিলে তাফসির পেশ করেন মুহাদ্দিসে হবিগঞ্জি আল্লামা তাফাজ্জুল হক, ঢাকার হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, বাহুবলের হযরত মাওলানা আব্দুল খালিক, বিবাড়িয়ার হযরত মাওলানা জুবাইর আহমদ আনসারি, ঢাকার হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া মাদানিয়া উমেদনগর টাইটেল মাদ্রাসার মুহাদ্দিস হযরত মাওলানা তাহফিমুল হক, ঢাকার হযরত মাওলানা রাফি বিন মুনির এবং তাহিরপুরের হযরত মাওলানা লুৎফুর রহমান জাফরি। মাহফিলে যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আঙ্গুর মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ লিটন মিয়া ও শাফিক মিয়া ছাড়াও বিশ্বনাথ, উসমানীনগর, তিলক ও শাহরপাড়া এলাকার হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে দেশি বিদেশি মুসলিম উম্মার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সিলেট নিউজে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। ফিরে এসে অন্যান্য খবরের সাথে দেখবেন, গরিব বিধবা 10 নারীকে সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেছে ইকরা ইন্টারন্যাশনাল। সিলেট সিটি কর্পোরেশনের শিক্ষা ও পরিবেশ উন্নয়নের জন্য গৃহীত প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ এবং ভারত সরকারের মধ্যে 24 কোটি 28 লক্ষ টাকার অনুদান চুক্তি স্বাক্ষর। এবং ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলায় কর্মসংস্থানের জন্য 20টি রিকশা ও 30টি সেলাই মেশিন বিতরণ করেছে ক্যাপ ফাউন্ডেশন।